প্রমাণ 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 নিয়ে চলে এসেছি। কি প্রমাণ? কিসের প্রমাণ? কার প্রমাণ? কার বিরুদ্ধে প্রমাণ? সব কিছু বলার জন্যই তো চলে এসেছি। একটু বসুন না আপনারা, একটু বসুন ধৈর্য ধরে। আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই, নাহলে আমি কে তোমরা জানবে কি করে? আপনি তুমি হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমি কিন্তু তুমিই বলবো, নো আপনি। তো চলো আগে আমি ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর অবশ্যই সাবধানে আছো। তো আমি এই ভিডিওটা কালকে আসার কথা ছিল, কিন্তু কালকে আসতেই পারেনি। কেন আসতে পারেনি তোমরা সেটা বুঝতে পেরেছো? কারণ কালকে যা ধামাকাদার অ্যাক্টিং দেখেছি না ওই শুটকি লুটেরা চিটিংবাজ ডিজিটাল ভিখারিটার, যা ও আর ওর বর ওই ভেড়া, নাটকবাজ ভেড়া, মানে কি বলবো, ওই ভেড়াটার আসলে মানে জুতো পেটাটা ওই শুটকিকে না, ওই ভেড়াটাকে করা দরকার আগে, তাহলে সব ঠিক হয়ে যাবে। তো তাদের যে শুভ বিবাহ দেখলাম, সেই বিয়ের পরে যদি একটু শাঁখ কাঁসা উলু ঘন্টা না বাজাই তাহলে কি ভালো লাগে বলো? হ্যাঁ, একটু গিফট যদি না দিই, তাই একটু জুতোর মালার গিফট দিতে গেছিলাম, যার কারণে কালকার এই প্রমাণ নিয়ে আর মানে আসা হয়নি আর কি। তো আজকে যথারীতি চলে এসেছি প্রমাণ নিয়ে। প্রমাণ তো দিতেই হবে, সব দোগলা, খুব দোগলা। এই ওআইটিতে না একটা খুব ভালো জিনিস লক্ষ্য করা যায়, কি বলতো? মানে আমার গায়ে গুয়ের গন্ধ ভর্তি, কিন্তু আমি না অন্যের গায়ে থেকে খুব গুয়ের গন্ধ পাই। ওয়াইটিতে এটা খুব চলে। বুঝতে পেরেছ? তো আমি কি কাণ্ড ঘটিয়ে রেখেছি, আমি কি কাজ করিয়ে রেখেছি, সেটা না আমি ভুলে যাই। আমি শুধু অন্যের বেলায় মানে সেই কাজগুলো অন্যের মানে অন্যরা করছে, এইটা আমি খুব সুন্দর দেখতে পাই, আমারটা ভুলে যাই। বুঝতে পেরেছ? তো সেরকম একটা ব্যাপার। তো আমি একটা ভিডিও দেখলাম, 49 সতী সাবিত্রী ব্র্যান্ডেড ওয়ালি, বুঝতে পেরেছ? সেই 49 একটা ভিডিও দেখলাম, একটুখানি দেখেছি। যেটাতে দেখেছি সেইটুকুতে শুনতে পেলাম যে ও কাউকে দোগলা বলছে, বড্ড দোগলা। কাকে বলো তো? আমাদের মি অ্যান্ড মাই মম, আমাদের মি অ্যান্ড মাই মম, আমাদের বিশাখা অ্যান্ড বিশাখার মা, মানে আমাদের মাসিমণি, ঠিক আছে? ও বলছে যে ওই মার মেয়ে নাকি খুব দোগলা। কেন না ওরা এই যে ওয়াইটির দাদা ভাই, মানে আমাদের সঞ্জয় ভাই, আমার ভাই, বুঝতে পেরেছো? ওদের দাদা ভাই, আমার ভাই, আমার সঞ্জয় ভাই। তো সেই সঞ্জয় নাকি মানে যাকে মানে কাউকে যদি ভালো বলে, এরা দুজন এই মা আর মেয়ে, মানে বিশাখা আর মাসিমণি, মানে বিশাখার মা আমাদের মাসিমণি, ওরা নাকি তাদেরকে ভালো বলে। আবার সেই ব্যক্তিটাকে সঞ্জয় যখন খারাপ বলে, এই মা মেয়ে নাকি তখনই তাদেরকে খারাপ বলে। হ্যাঁ, কমেন্ট করে এইসব ভাবে। তো বড্ড দোগলা। সঞ্জয় যাকে ভালো বলে তাকে ভালো, সঞ্জয় যাকে খারাপ বলে তাকে খারাপ। হ্যাঁ, বড্ড দোগলা, বড্ড দোগলা। ঠিক বলেছিস ওরে 49, একদম ঠিক বলেছিস, বড্ড দোগলা। তুই দেখ, তোকে দেখে এরা শেখে না, সত্যি কথা। তুই একটা রয়েছিস বিনা দোগলা মহিলা একটা। হ্যাঁ, তুই যেখানে থাকিস একদম স্ট্রিক্ট সেখানে থাকিস, সেখান থেকে নট নরণচরণ, কোনো দিকে নড়িস না। যাকে ভালো বলিস তো তাকে ভালো বলিস, বলেই যাস, লাস্ট পর্যন্ত তাকে ভালো বলিস। আর যাকে খারাপ বলিস, গালাগালি দিস, তাকে গালাগালিই দিস, তাকে খারাপই বলিস। সেখান থেকে তোর মন, তুই নট নরণচরণ করিস, তাই না? তোকে দেখে এরা শেখে না, বড্ড বদমাস, বড্ড দোগলা, এরা কিচ্ছু শেখে না তোকে দেখে। তা তুই কত বড় স্ট্রিক্ট এক জায়গায়, হ্যাঁ, একদম দোগলা না, তার প্রমাণ আমি প্রমাণ স্বরূপ একটু দেখাই। হ্যাঁ, যাতে তোকে দেখে সবাই একটু শিক্ষা পায়, এই বিশেষ করে এই মা মেয়ে দুটো একটু শেখে, তাই না? দোগলামি যাতে একটু বন্ধ করে, সেগুলো একটু দেখাই। হ্যাঁ, দেখানোর পর তারপর আমি আসছি। বন্ধুরা তোমরা সবাই একটু একটা ভিডিও ক্লিপস দিচ্ছি,
তোমরা না একটু প্রমাণটা একটু দেখে নাও যে এ কিন্তু একদম দোগলা নয়। বুঝতে পেরেছো? তো চলো আগে ভিডিওটা দেখে নাও, মানে ক্লিপসটা একটু দেখে নাও। সে হচ্ছে পতিতালয় থেকে উঠে আসা বেশ্যাবাসী। বললাম বেশ্যা। দেখে নিয়েছো? এ কিন্তু একদম দোগলা নয়, এটা দেখে নিলে একদম দোগলা নয় কিন্তু। হ্যাঁ, এ কিন্তু শত্রু, কিমার একদম গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। ঠিক আছে, এবার তোমরা আর একটা ভিডিও দেখে নাও, ঠিক আছে, আর একটা ক্লিপস দেখে নাও, তারপরে আবার আসছি। দেখে নিয়েছো? হ্যাঁ, দেখে নিয়েছো তো? এ কিন্তু একদম দোগলা না। বুঝতে পেরেছো? তাহলে এটাকে 49, এটাকে কি বলে রে? কিছুদিন আগে যাকে এই ভাষায় গালাগালি দিলি, হ্যাঁ, যার উদ্ধার করে দিলি, তাকে তার সঙ্গে একই ফ্রেমে তোকে দেখা যাচ্ছে, আবার পাশাপাশি গলা জড়াজড়ি করে একই ফ্রেমে। তুই আবার তার বর হসপিটালে ভর্তি, তুই আবার তার সঙ্গে দেখা করতে গেছিস। দেখা করতে গিয়ে তার সঙ্গে কি সুন্দর জড়াজড়ি, কি সুন্দর, খুব ভাল লাগছে। বিশ্বাস কর, ফটোটা না মানে হেভি লাগছে, আমার খুব পছন্দ হয়েছে। আবার তো বলবি অসুস্থ লোক তাই সব ভুলে দেখা করতে গেছি, হ্যাঁ, এটাতেও কথা বলছিস না। এটা শুধু অসুস্থ বলে তুই হঠাৎ চলে গেছিস তা না, অসুস্থ হওয়ার অনেক আগে থেকেই খুব সুন্দর একটা সম্পর্ক তোর তৈরি হয়েছে আমাদের জবা মাসির সঙ্গে, তাই না? হ্যাঁ, তারপরে এই এক ফ্রেমে দেখলাম, তো এক ফ্রেমে খুব সুন্দর লাগছে। তো এটাকে কি বলে রে? 49, এটাকে বুঝি দোগলামি বলে না? ওই মামে বড্ড দোগলামি করে। এটাকে কি বলে? এটা কোনো দোগলামি নয়, এটাকে কি বলে একটু বল না প্লিজ, একটু বলিস। হ্যাঁ, তুই তো প্রত্যেকটা কথা দিন রাত 24 ঘন্টা হাতে মোবাইল নিয়েই বসে থাকিস, তোর তার কোনো কাজ নেই। কিন্তু মাঝে মাঝে একটু ডায়লগ দিস, আমি এটা করেছি, আমি ওটা করি, আমি সেটা করি, আমি ওটা করি। আরে ওটা সেটা মেটা করিস যখন, তাহলে সেকেন্ডে ভিডিও ছাড়িস কি করে রে? আর সেকেন্ডে যেই একটা ভিডিও আসে তার 10 মিনিটের মধ্যে তোর ভিডিও চলে আসে, যে এটা নতুন করে ভিডিও আসে তার 15 মিনিটের মধ্যেই তোর ভিডিও চলে আসে। কি করে আসে রে? তুই এত কাজ করিস তারপরেও দেখ, হ্যাঁ, 10-15 মিনিটের মধ্যে ভিডিও চলে আসছে, রিটার্ন চলে আসছে, তোর আনসার ব্যাক হয়ে যাচ্ছে। কি করে রে? তুই খুব ব্যস্ত তোর ছেলে পুলে কাজ সংসার নিয়ে, ডায়লগ আবার মারতে আসবি। তো এটাকে কি বলে একটু বলিস, বুঝতে পেরেছিস? তো দোগলা তো তুই এক নম্বরের দোগলা তুই অন্যদের বলতে আসিস? আরে এটা তো একটা প্রমাণ দিয়েছি, একটা। ওই বাংলাদেশে তোর যে এখন ভাই হয়েছে, মনে আছে? তোকে নিয়ে একটা ভিডিও করেছিল বলে তুই তার ভিডিও মানে তার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দিয়েছিলিস। সে তখন তোর কত বড় শত্রু ছিল, আর আজ তোর ভাইয়ে পরিণত হয়েছে। কি পিরিত, কি ভাই। তাহলে সেটাকে কি বলে রে? এই শালা নম্বর 1 দোগলা, ও আবার অন্যকে বলে দোগলা। লজ্জা করে না? নিজে যেগুলো করিস সেগুলো অন্যদের বলতে। নিজের পোঁদে গু ভর্তি, তুমি অন্যের পোঁদে গু দেখতে পাও না? নিজে এতদিন নোংরামি করে এসছো আর অন্যদেরকে নোংরা বলে পাগলা হয়ে যাও। তাই না? নিজের বর টাকলা, তুমি অন্যদের বরকে টাকলা করে পাগলা করে দাও। নিজের বর কালো ভূত, হ্যাঁ, তুমি অন্যদের বরকে কালো বলে পাগলা করে দাও। নিজের সারা শরীর কালশিটে আবার অন্যদের তলার কালো খোঁজো তুমি। আচ্ছা, নিজের শরীর কালশিটে ফিল্টার ছাড়া বসবি একদিন। আমার তো ফিল্টার ছাড়া কতবারই বসেছি, দেখে নিয়েছিস, বুঝতে পেরেছিস? তো ফিল্টার ছাড়া বসবি, তাহলে বুঝবো তুমি কত সুন্দরী, কত ফর্সা। তাবলি গালফোলা গোবিন্দর মা, ও আসে অন্যের বিচার করতে, যার নিজের পুরো শরীরটা নোংরায় ভরা, পুরো শরীরটায় কি বলবো,
সাইডে নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করে সতী সাজা। তুমি সতী সাধ্বী না, শুধু ওয়াইটিতে বসে বসে সতী সাজার নাটক। আসল যেখানে গেলে সত্যিকারের সতী প্রমাণিত হবে সেখানে তুমি যাবে না, সেখানে না গিয়ে ওয়াইটিতে বসে আমি সতী আমি সতী। তোমার সতীগিরি না পুরো ছুটাবো একেবারে। যখন কাউকে কিছু বলতে আসবি মুজরাওয়ালি, রাত 2টা 2:30টার সময় বসে বসে মুজরা করিস, ইনস্টাগ্রামে বসে ইনস্টাগ্রামে লাইভ করে করে, হ্যাঁ, পরপুরুষ ডাকিস, 49-এর জন্য পরপুরুষকে নিজের ইয়ের ছবি পাঠাচ্ছিস, 49 টাকার রিচার্জ করার জন্য পরপুরুষের কাছে হাত পাচ্ছিস, তুমি আবার ব্র্যান্ডেড দেখাও আর বড় বড় বাতেলা মারো। অসভ্য মহিলা কোথাকার একটা, নোংরা মহিলা, সতী সাজে, সতী সেজে ঘোরে, সতী, বড় বড় বাতেলা, চল হট। দোগলা মাল, অন্যকে বলে দোগলা, নিজে শালা 1 নম্বরের দোগলা, হট। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত তোমাদের সামনে তুলে ধরলাম প্রমাণ স্বরূপ যে কত বড় দোগলা। ওই আসে অন্যদের দোগলা বলতে। এরাই বলে, আসলে এরা তো হচ্ছে দোকান কাটা। ওই যে শুটকিকে দেখো না, দোকান কাটা, নিজে কি নোংরামি করে বেড়াচ্ছে, অথচ এই এতদিন লোকের কাটা ছেঁড়া করে পাগলা করে দিয়েছে, একদম মৃত্যুর পথে মানে পৌঁছে দিয়েছে লোককে, অথচ নিজের অবস্থা দেখো, সবাই আজকে দেখতে পাচ্ছে। তো এরা সব এই মাল, সব দোকান কাটা। তো চলো সবাই খুব ভালো থেকো, দেখাবে নেক্সট ভিডিওতে। আরে আবার বসে পড়িস, গুলোটা করে আবার বসে পড়িস, নিজের তো কোনো কন্টেন্ট নেই। ও হ্যাঁ, আরেকটা কথা, এই একটা রিলস ছেড়েছে যত সম্ভব, মানে ওর পেছনে যারা পড়ে আছে তারা সব কুকুর, বুঝেছো, কুকুরের সঙ্গে তুলনা করেছে। আর তাহলে অন্যরা যদি তোর পেছনে পড়ে থাকে, তারা যদি কুকুর হয়, তাহলে তুই অন্যদের পেছনে পড়ে আছিস, তুই তো অন্যদের পেছনে পড়ে, তোর তো নিজের কোনো কন্টেন্ট নেই, তুই কি নিজের ব্লগ দেখাস কন্ট্রোভার্সি চ্যানেলে? তুই তো অন্যদেরকে নিয়েই কাটাছেড়া করছিস, অন্যদেরকে পিন্ডি চটকাচ্ছিস। তাহলে তুই কি রে? তুই কি? হ্যাঁ, তুই নিজেই বলে দে তুই কি? তোর পেছনে থাকলে যদি কুকুর, তুই তাহলে অন্য মহিলাদের পেছনে তুই আছিস, তাহলে তুই কি কুকুরের বাচ্চা? একটু বলে দিস। হ্যাঁ, টাটা।